সো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বর্তমানে আছি আগ্রা আইছি আমরা সকালে হারা বেলা ঘুম পারলাম, হারা রাইতে রাইড করে আইছি। সো এখন বাজে 3:29। সো এখন আমরা যাবো রানীরে সার্ভিসিং করাবার নিকে, যেহেতু রানীর টাইম হয়ে গেছে সার্ভিসিং করানোর জন্য। তো রানীরে সার্ভিসিং করে তারপরে আমরা তাজমহলে যাবো ঘোরার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে হেলমেট আর এখানে রাইডস গিয়ার্স আর এগিয়ে দিছি। আর হিনায় আমি আর একটা কাম করলাম কি জানো, যেহেতু বউ নাই সো কাপড় চোপড় নিজেরে ধোয়া লাগে। সো এখানে আমি এই আমার গেঞ্জিটা হাফ প্যান্ট আর এই গেঞ্জিটা ধুয়ে দিছি। আর বাইরের মৌসুমটা এরকম দেখতে পারছো, গরম বাইক কইয়া বোঝা নামো না, ঠিক আছে সেই গরম। সো তোমরা বিন্দাস দেখতে থাকো। তো এখন আমরা একটা যাবো শোরুমে, এম্মা শোরুমে, কারণ আমি ম্যাপে দেখবো এম্মা শোরুমটা কই আছে, কয় কিলোমিটার ফাঁকে আছে। সো গাইস যাওয়ার আগে ফ্যানটা বন্ধ করে দেওয়া যায়। ফ্যান বন্ধ করে দেওয়া যায় না এই জন্য আঙ্গরে ভাড়া না নিলে, ভাড়া নিছে তারপরে ফ্যান বন্ধ করে দিমু, যেহেতু কইছে যে দরকার না থাকলে কোনো বস্তু বেকার ওয়েস্ট করে না। সো বেকার কোনো বস্তু ওয়েস্ট করা লাগে না, সেই জন্য সবকিছু বন্ধ করে দিয়ে গেতেছি যেতেছি। সো এখন আবার ঘরেও লক দিতে হবে, মায়ের শরীর খালি পুইরা গেতাইছে। সো গাইস দেখতে পারছো আর রানীর এইখানে রাখছিলাম, সার্ভিসটা করানোর পরে আর কোনো টেনশন নাই। রাত কো কিতনা বাজে তক খুলা রহতা है পুরা পারছো রাস্তাটা এদিকে। সো এখান থেকে 9 কিলোমিটার, যেটা তোমার এম্মা শোরুম, যেখানে আমার রানীর সার্ভিসিং করবো, বড়িয়া করে সার্ভিসিং টার্ভিসিং কইরা। দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন বলে মেট্রো ফ্লেভার ফিলিংস দেয়, আলাদাই কালার সালার কইরা একদম কিরকম ডিজাইন করে দিছে মজার কইরা। তো আমরা বললাম সিগন্যাল খুলে গেল খারানের হাতে হাতে। এখানে থেকে ডাইন দিকে দেখাইছে যে শোরুমটা, আমার শোরুমটা দেখি। আর বেশি দূর নাই, আর 1300 মিটার আছে মাত্র। হাই রে ভাই, হাই রে সিগন্যাল গো ভাই, 2 কিলোমিটার পরে 1 কিলোমিটার পরে সিগন্যাল। আর খারানের পরে যে এতটা গরম ধরে কি আর কম, তার মানে তামাম গরম ধরে তামাম। আমার শোরুম উটকাইতে বিঘার আমার মরতাইছে। রিজন হয়েছে একটা, যে শালারা একখানে এম্মা শোরুমের লোকেশনটা আছে, বাট ওইখানে আমার শোরুম নাই। তো এখানে ক্লোজ হয়েছে, এখানে আমার শোরুম নাই, লোকেশনাল গড়বার আছে। মাথা মুথা নষ্ট, ইমরা মাথা মুথা গরম। রাস্তা তার মানে এত করাইছে বড়াইছে, মানে ম্যাপের মধ্যে দেখাও কনফিউজ যে এই তুড়ি রাস্তা, যে কোনটা দিয়ে যাবো কোনটা দিয়ে হবো, চারটা একসাথে ভালো করে বোঝাই জানা যে এই তুড়ি রাস্তা। পাইলাম এম্মা শোরুম। সো গাইস ফাইনালি এম্মা শোরুম পাইলাম। এই কি না, आप सर्विस कहाँ से कराते हैं? आसाम से हो एक्चुअली। हाँ हाँ हाँ। तो ये शोरूमটা যে এখানে আছে এক্স্যাক্টলি তার মানে উঠকে পাওয়া যায় না, বাইরে থেকে ভাবাই যায় না। भैया नाम क्या है? নাম হে ইমামুল হক। তো ইয়ার রানীরে সার্ভিসিং করানো হলো কমপ্লিট। আর তারপরে এখন বড়িয়া করে গাও দেওয়া দিতেছে বড় ভাই। আমার বর্তমানে আছে ইউপিতে। সো এখন গাওটাও দেওয়া নেবো, তারপরে চেন লিউপ মারবো, চেনে স্প্রে মারবো, মারার পরে বড়িয়া করে তার মানে আমরা এখান থেকে জামকা যাই আজকে থাকবো। আর এটা হচ্ছে শোরুম দেখতে পারছো। তো ফাইনালি আঙ্গরে রানী কমপ্লিট হয়ে গেল গা সার্ভিস, আর সার্ভিস আঙ্গরে গেল। তো ফাইনালি আমার রানী দেখতে পারছো যে ভাবছিলাম যে দুম না, বাট সার্ভিসিং করলে 2 ঘন্টা কমপ্লিট করে দেয়। সো এরকম বিন্দাস দেখা গেছে, কোনো টেনশন নাই। यूट्यूब चैनल भी है ना, यही है ना? हाँ हाँ हाँ, चैनल यही है। গাড়িটা একবার আমি স্টার্ট করে দেখি রানী রে। তো এখান থেকে 19 কিলোমিটার আমরা খুবই কষ্ট করে তার মানে উঠকে বাই করলাম এই এম্মা শোরুমটা, ঠিক আছে। হিনেও তো এম্মা শোরুম নাই, তো বহুত দূরে দেখতে পাচ্ছ যে তাজমহল, তারপরে এখানে আছে দিল্লি, ঠিক আছে। তো তার মানে আমরা তাজমহলের আশেপাশেই আছি, ঠিক আছে। তাজমহলে এখনো যাই নাই, তাজমহল যাবো কালকে, আজকে কোথায় যাওয়া হবে না। আর এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমার রানিটা সার্ভিসিং করাইলাম। সো বহুত টাইম গেল, আর শুরু উঠকাই দিই তার মানে আমি করে 2 ঘন্টা আনি গেছে। ও ওইখানে দেখতে পাচ্ছ আই লাভ আগ্রা। ওয়াও, দেখো ভাই যে কোনো সিটিতে কিন্তু বাইক চালায় মজা নাই, বাট চেংড়ি মানুষ দেখে মজা আছে। তার মানে অনেকেই তার মানে পাশে ঘুরিয়া নিয়ে যায়, একদম মানে শর্ট কাপড় পিন্ধে, বাট মজা লাগে দেখতে তার মানে। বাট বাইক চালায় মজা নাই, বাইক চালায় তো মজা হইলো মেন হাইওয়ের মধ্যে। ম্যাপ থাকাতে তার মানে এটাই ভালো হয় যে 1 নম্বরে তোমার রাস্তা চিনি না, রাস্তা চিনে দেয়। 2 নম্বরে টার্নিংটা আগে দেখা দেয় যে মজার করে তোমার তার মানে হন ডান পেলে ঘুরতে হবে। যেরকম দেখতে পাচ্ছ যে এখানে মোবাইলে দেখা দিছে আগ্রা ফন্ট, তাজমহল। সো আর একটু পরে রাইড হবো, দেখতে পাচ্ছ দৃশ্যটা এখান তো লাইট সাইড দিয়ে দিয়েছে, রাস্তার সাইড দিয়ে ইন্ডিয়ান কালার দিয়ে নতুন জায়গা দেখো, নতুন জায়গায় ঘোরো। আর বাইক নিয়ে তো ঘোরার মজাটাই আলাদা। তোমার 2 কিলোমিটারও যদি যাও পিলপিলিতে ওটা লাগবে না, বিন্দাস বাইক নিয়েই যাও, একদম সান মাইরা দেখা আবার যে কোনো জায়গায় তুমি দেখবার চাও। তোমরা যদি ঘুরবার চাও তাহলে আমি রিকোয়েস্ট করবো বাইক নিয়ে ঘুরো,
মানে মজা আলাদা মজা মনে কর বাড়ি বগলে ঘুরতেছি এইরকম আর কি ফিল হয় তুমি যে জায়গায় ঘুরবা বাইক নিয়ে করার জন্য দেখতে পাচ্ছ যে রাশিদুল খাওয়া দাওয়া নিয়ে রেডি হয়ে আছে সো এখন আমরা ডাইরেক্টলি রুমে যাবো আর কোনো জায়গায় যাবো না সো লেটস গো নাও ও আজকে রানীরে অল্প ভালো করে সার্ভিসিং করলাম আর আমরা দুইজনে একটু রেস্ট করলাম মানে শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে সেই জন্য তো এখন আবার একটু মানে ভাল লাগতেছে শরীরে মনে কর পুরো ফুল এনার্জি আছে আলাদাই তার মানে মজা লাগতেছে ভাল লাগতেছে ওয়াও তো এখন আবার একটু মানে ভাল লাগতেছে শরীরে মনে কর পুরো ফুল এনার্জি আছে আলাদাই তার মানে মজা লাগতেছে ভাল লাগতেছে ওয়াও ফাইনালি আমরা হোটেলটা পাইলাম সো এখন বড়িয়া করে রানীর আগে পার্কিং করি সো রানীরে পার্কিং করে হ্যান্ডেলটা লক করলাম তারপরে এখানে রাখলাম আর রানীর অবস্থাটা কিন্তু আজকে মজা লাগছে একদম দাসু সো আঙ্গুরের রুম হইলো উপরে গেছি কাপড়টা তোলা হয় নাই সো এখানে দেখতে পারছো রাশিদুল কিরম সুতি আর রাশিদুল তুলছে আমার দেখি নেই হয়ে গেছে দেখতে পারছো কি একটা পরিস্থিতি বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি চলো আবারও দেখাবো নেক্সট ভিডিওতে কালকে আমরা তাজমহলটা দেখার পরে তারপরে আমরা দিল্লি যাবো তো দিল্লি থেকে তারপরে আমরা লাদাখ মুহিবাই রুমে সো আরো 1100 কিলোমিটার আছে আঙ্গুরে লাদাখ পৌঁছিতে ঠিক আছে তো 1100 কিলোমিটার আমরা 4 দিনে কমপ্লিট হবো 4 দিন না 3 দিনে কমপ্লিট হবো আমরা কোনো টেনশন নাই হারাও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করো ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কথা কিন্তু বেশি খেয়াল আছে যে 4 দিনে পৌঁছাবো ওটা তো মিশা কথা যদি সকালে ঘুমিয়ে থেকে উঠি 2 দিনে পৌঁছাবো